সম্মানিত দর্শক বন্ধুরা, খামারের সেরা ভেড়া কিভাবে নির্বাচন করবেন? আপনি কি জানেন যে সঠিক জাতের ভেড়া আপনার খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে? আসুন জেনে নেওয়া যাক কিভাবে সেরাটি বেছে নেবেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার খামারের জন্য সেরা ভেড়া নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনি যদি একজন কৃষক বা পশুপ্রেমী হন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। অনেক কৃষক তাদের নির্দিষ্ট চাহিদা এবং পরিবেশের সাথে মানানসই সঠিক ভেড়ার জাত নির্বাচন করতে হিমশিম খায়। এটি একটি কঠিন কাজ হতে পারে, বিশেষ করে এত জাত বেছে নেওয়ার ক্ষেত্রে। ভুল পছন্দের ফলে দুর্বল বৃদ্ধি হার থেকে শুরু করে রোগের সংবেদনশীলতা বৃদ্ধি পর্যন্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে ভেড়ার জাত নির্বাচন করার সময় আপনার কি বিবেচনা করা উচিত? কোন জাতটি সাফল্য লাভ করবে তা নির্ধারণে আপনার খামারের জলবায়ু এবং ভূগোল একটি বিশাল ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, আপনি যদি গরম এবং আর্দ্র জলবায়ুতে চাষ করেন, তাহলে আপনি এমন একটি জাত চাইবেন যা তাপ সহনশীল। অন্যদিকে আপনি যদি ঠান্ডা এবং রুক্ষ জমিতে চাষ করেন, তাহলে আপনি এমন একটি জাত চাইবেন যা শক্তপোক্ত এবং শক্তিশালী। আপনি একটি খামার পরিদর্শন করেন, এমন একটি জাত দেখেন যা দেখতে অসাধারণ এবং মনে করেন যে এটি আপনার খামারের জন্য উপযুক্ত, কিন্তু এটি আসলে কেমন কাজ করে। একটি জাতের ইতিহাস অনুসন্ধান করা, অন্যান্য কৃষকদের সাথে কথা বলা এবং এর শক্তি এবং দুর্বল দিকগুলি বোঝা একটি সুপরিচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিভিন্ন ভেড়ার জাত, তাদের বৈশিষ্ট্য এবং বিভিন্ন চাষের অবস্থার জন্য তাদের উপযুক্ত করে তোলে তা অন্বেষণ করব। জনপ্রিয় গাড়ল থেকে শুরু করে শক্ত দেশি ভেড়া পর্যন্ত প্রতিটি জাতের নিজস্ব অনন্য বৈশিষ্ট্য রয়েছে। কিছু জাত তাদের পশম উৎপাদনের জন্য মূল্যবান, আবার অন্যরা তাদের মাংসের জন্য মূল্যবান। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে পশমের তেমন চাহিদা থাকার না কারণে, অর্থাৎ আমাদের দেশে সেই পরিমাণ চাহিদা নেই পশমের, সেই তুলনায় বলতে গেলে আমাদের দেশে মাংসের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ভেড়া পালন করা হয়। তো সেই রকম সেরা কয়েকটি ভেড়ার জাত নিয়ে এখন আমরা কথা বলবো। তার মধ্যে একটি হলো গাড়ল ভেড়া। আপনারা কম বেশি সকলেই গাড়ল ভেড়া চেনেন। এটি দেখতে কেমন? যদি না চিনে থাকেন, এটি দেখতে একটু বড় সড়ো সুঠাম দেহের অধিকারী হয় এবং এদের লেজটা মাঠে পর্যন্ত ছুঁই ছুঁই থাকে এবং এদের কানটাও লম্বা থাকে। আর এদের গায়ের রং প্রায় সময় দেখা যায় যে ধূসর সাদা। এই ভেড়াগুলো বছরে একটি করে বাচ্চা দেয় এবং এদের বাজার মূল্য যদি আমরা দেখব যে একটা মা ভেড়ার দাম, অর্থাৎ একটি মা গাড়ল ভেড়ার দাম প্রায় 10 থেকে 12,000 কিংবা 15,000 পর্যন্ত চলে যায়। এবং যদি একটি পাঁঠার দাম ধরি, ভালো মানের শক্তপোক্ত পাঁঠার দাম, তবে সেই পাঁঠার দাম আপনার 40 থেকে 50 কিংবা 60-70 হাজার টাকা পর্যন্ত চাইতে পারে। তো এই ভেড়া দিয়ে আপনারা চাইলে খামার শুরু করতে পারেন। এরপরে আরেকটি ভেড়ার জাত আছে, সেটা হচ্ছে ক্রস। আমরা কম বেশি সকলে জানি যে ক্রস ভেড়া সরি দেখতে কেমন হয়। তো ক্রস ভেড়া দেখতে আসলে সুঠাম দেহের অধিকারী, কিন্তু এদের লেজটা অনেকটা খাটো, হাঁটু থেকে সামান্য উপরে, এবং এদের দাম হয়ে থাকে আপনার একটি পাঠির দাম, অর্থাৎ মা ক্রস ভেড়ার দাম হতে পারে 8 থেকে 10,000 টাকা, এবং পাঠার ক্ষেত্রে যদি ধরি, তাহলে ক্রস পাঠার দাম আপনার আনুমানিক চলে আসবে 10 থেকে 15,000 টাকা কিংবা 20,000 টাকা। তো এইরকম মূল্যে এদেরকে ক্রয় বিক্রয় করা হয়। আর যদি দেশি ভেড়া কথা বলতে চাই, আপনারা সকলে কম বেশি দেশি ভেড়া চিনেন এবং এদের বাজার মূল্য অনেকটা কম হলেও এরা আপনার খামারকে দ্রুত গ্রো করতে সাহায্য করে। এবং এদের বাজার মূল্য হচ্ছে আপনার একটি পাঠির দাম, অর্থাৎ ভেড়ির দাম 5 থেকে 6,000 টাকা এবং পাঠার দাম 10 থেকে 12,000 টাকা। তো এরকম মূল্যে এদেরকে বিক্রি করা হয়।